নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করছি এমন এক প্রশ্ন দিয়ে যে প্রশ্নটা মানুষ জোরে উচ্চারণ করে না, কিন্তু নীরবে প্রতিদিন নিজের ভেতরে বয়ে নিয়ে বেড়ায়। মানুষের অকাল মৃত্যু কেন হয়? কেন কিছু মানুষ সময় পাওয়ার আগেই চলে যায়? কেন কিছু জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়? বন্ধুরা, অকাল মৃত্যু মানে শুধু একজন মানুষের চলে যাওয়া নয়। অকাল মৃত্যু মানে একসাথে অনেকগুলো স্বপ্নের মৃত্যু, অনেকগুলো অপেক্ষার অবসান, অনেকগুলো না বলা কথার চিরতরে হারিয়ে যাওয়া। আমরা যখন বলি সে তো খুব অল্প বয়সে চলে গেল, তখন আসলে আমরা বুঝতে পারি না সে অল্প সময়ে কতটা বেশি কষ্ট বয়ে নিয়ে চলেছিল, কতটা বেশি দায়িত্ব তার কাঁধে ছিল, কতটা না বলা কথা তার বুকে জমেছিল। মানুষ ভাবে যারা তাড়াতাড়ি চলে যায় তারা দুর্বল ছিল, কিন্তু সত্যিটা হলো অনেক সময় তারাই সবচেয়ে বেশি শক্ত ছিল, কারণ তারা ভেঙে পড়েনি, তারা কাঁদেনি, তারা অভিযোগ করেনি, তারা সব কিছু নিজের ভেতরে চেপে রেখেছিল। বন্ধুরা, মানুষ যখন নিজের কষ্ট কাউকে বলতে পারে না, তখন সেই কষ্ট শরীরের সাথে কথা বলা শুরু করে। মাথা ব্যথা হয়, বুক ধড়ফড় করে, ঘুম আসে না, খাবারের রুচি থাকে না। কিন্তু আমরা বলি এসব কিছু না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই অবহেলাগুলোই ধীরে ধীরে মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। কারণ শরীর আর মন আলাদা কিছু নয়। মন ভাঙলে শরীরও ভাঙে, শুধু সময় লাগে একটু বেশি। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষকে সবসময় শক্ত থাকতে বলা হয়, কিন্তু কেউ বলে না শক্ত থাকতে গিয়ে ভেঙে গেলে কি করবে। কেউ শেখায় না নিজের কষ্টকে গুরুত্ব দিতে হয়, নিজের ক্লান্তিকে সম্মান করতে হয়। তাই মানুষ হাসে, কাজ করে, দায়িত্ব পালন করে, কিন্তু রাতে একা হলে ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যায়। অকাল মৃত্যু অনেক সময় ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে মানুষ নিজেকে ভুলে যায়, নিজের অস্তিত্বকে অবহেলা করে, নিজের প্রয়োজনকে পিছনে ঠেলে দেয়। বন্ধুরা, এই ভিডিওটা যদি তুমি এখনও দেখছো, তাহলে একটা কথা মনে রেখো, বেঁচে থাকা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়। বেঁচে থাকা মানে অনুভব করা, নিজের শরীরকে শোনা, নিজের মনের কথা বোঝা। কারণ যারা নিজেদের কথা শোনে না, তাদের কথা একদিন শরীর চুপচাপ বলে দেয়, আর তখন অনেক দেরি হয়ে যায়। এটাই ছিল অকাল মৃত্যুর গল্পের প্রথম অংশ, যেখানে আমরা বুঝতে শুরু করি অকাল মৃত্যু হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে মানুষের ভেতরে জন্ম নেয়। বন্ধুরা, অনেক সময় অকাল মৃত্যু আসে মানসিক কষ্টের ফলে। মানুষ দিনের পর দিন নিজের ভেতরে যুদ্ধে লিপ্ত থাকে। সে হাসে, সে কথা বলে, সবাইকে দেখে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে তার মন টুকরো টুকরো হয়ে গেছে। প্রতিটি চাপ, প্রতিটি হতাশা, প্রতিটি অবহেলা ধীরে ধীরে তাকে ভেঙে দেয়। মানুষ ভেবে দেখে না কখনো নিজের জন্য কিছু করছে কি, কখনো নিজের জন্য দাঁড়িয়েছে কি। বন্ধুরা, আমরা প্রায়ই নিজের শরীরকে অবহেলা করি। রাত জাগা হয়তো স্বাভাবিক মনে করি, ভাত বা জল ঠিকমতো খাওয়া প্রয়োজন মনে করি না। আমাদের মনের কথা আমরা ছোট ছোট চিপে রাখি, কেউ বোঝে না, আমরা বোঝাই না। আমরা মনে করি আমরা শক্ত, আমরা চাই কেউ না দেখে বুঝুক না। এই চাপ, এই অবহেলা, এই একাকিত্ব সব মিলে ধীরে ধীরে অকাল মৃত্যুর জন্য পিছু টান তৈরি করে। বন্ধুরা, এই যন্ত্রণার কোনো আলোর বাতি বাইরে থেকে দেখা যায় না। হাসি মুখের আড়ালে মানুষ নিজেই ধ্বংস হচ্ছে। কেউ দেখে না, কেউ বোঝে না, কেউ জানতে চায় না, কেউ সাহায্য করতে চায় না। আর একদিন শরীর বলে আমি আর পারছি না। তখন মানুষ হঠাৎ বলে হঠাৎ চলে গেল, অথচ এই হঠাৎ আসলেই ধীরে ধীরে গড়ে উঠেছিল। বন্ধুরা, আমরা কখনো ভাবি সময় আছে, কাল বলবো, পরশু ঠিক করে নেব, কিন্তু এই পরশু হয়তো কখনো আসে না। তাই বন্ধুরা, যারা বেঁচে আছি তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের যত্ন নেওয়া, নিজের কথা শোনা, নিজের শরীরকে গুরুত্ব দেওয়া। কারণ কেউ জানে না আগামীকাল তার জন্য লেখা আছে কিনা। বন্ধুরা, আবার অনেক সময় অকাল মৃত্যু আসে দুর্ঘটনার কারণে, যেখানে মানুষের কোনো দোষ থাকে না। প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনা, এক মুহূর্তে সব শেষ। তখন আমরা বুঝি জীবন কতটা ভঙ্গুর। হঠাৎ এক খবর, এক ফোন কল, আর সব পাল্টে যায়। হঠাৎ মনে হয় শেষবার যদি একটু ভালো ব্যবহার করতাম, শেষবার যদি বলতাম আমি তোমাকে ভালোবাসি, শেষবার যদি জড়িয়ে ধরতাম, কিন্তু শেষবার আসে না। বন্ধুরা, অকাল মৃত্যু আমাদের শেখায় জীবন কোনো নিশ্চয়তা নয়। সময়কে আমরা জমিয়ে রাখতে পারি না, ভালোবাসা জমিয়ে রাখতে পারি না, অহংকার করে বাঁচা যায় না। তাই আজ যদি তুমি বেঁচে থাকো, নিজের শরীরকে শোনো, নিজের মনের কথা বোঝো, কাউকে ভালোবাসো, ক্ষমা করো, রাগ ভুলে যাও। কারণ জীবন থামে না, সময় অপেক্ষা করে না, আর অকাল মৃত্যু নীরবে আসে। দরজায় কড়া না নাড়লেও হঠাৎ প্রবেশ করে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় জীবন লম্বা হওয়া নয়, জীবন গভীর হওয়া।
কতটা ভালোবাসা দিতে পারি, কতটা সত্যি থাকতে পারি, কতটা মানুষের পাশে দাঁড়াতে পারি। এই ভিডিওটা দেখার পর আজই কাউকে ভালোবাসা জানাও, আজই নিজের জন্য সময় নাও। বন্ধুরা, পার্ট 2তে আমরা বুঝলাম অকাল মৃত্যু কেবল ভাগ্য নয়, এটি নীরব সতর্ক বার্তা। এটি আমাদের শেখায় জীবনের প্রতি সচেতন হতে, নিজের প্রতি দায়িত্বশীল হতে। বন্ধুরা, অনেক সময় অকাল মৃত্যু আসে আমাদের নিজের অবহেলা থেকে। আমরা শরীরের সিগন্যাল বুঝতে চাই না। আমরা মাথার ব্যথা, ঘুমের সমস্যা, খারাপ খাওয়া, মানসিক চাপকে ছোট করে দেখি। ভাবি সাময়িক সমস্যা, ঠিক হয়ে যাবে। কিন্তু এই সাময়িকতা ধীরে ধীরে জীবনকে শেষ করে দেয়। প্রতিটি চাপ, প্রতিটি চিন্তার বোঝা শরীরের ওপর তাড়া করে। মন ক্লান্ত হয়, শক্তি কমে এবং একদিন সে বলে, আমি আর পারছি না। বন্ধুরা, অনেক সময় মানুষ মানসিকভাবে ভেঙে যায়, কিন্তু হাসি মুখ দেখায়। কেউ বোঝে না, কেউ প্রশ্ন করে না। এই না বোঝা, এই উপেক্ষা, এই একাকিত্ব অনেক সময় মৃত্যু গড়ে দেয়। মানুষ বোঝে না কখন সে ভেতর থেকে হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা প্রায়ই নিজের ভালোবাসাকে দেরি করি, ক্ষমাকে স্থগিত করি, সম্পর্ককে সময় দিতে ভুলে যাই। আমরা মনে করি আগামীকাল আছে, কাল বলবো, পরশু ঠিক করি। কিন্তু বন্ধুরা, কাল কখনো আসে না। অকাল মৃত্যু কখনো কোনো নোটিশ দেয় না। এটি নীরবভাবে আসে এবং আমাদের শেখায় সময়ের মূল্য, সম্পর্কের গুরুত্ব, নিজের যত্ন নেওয়ার অপরিহার্যতা। বন্ধুরা, কেউ কেউ হঠাৎ চলে যায়, দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়, এক মুহূর্তে সব শেষ। তখন আমরা বুঝি জীবন কতটা অনিশ্চিত। এক ফোন কল, এক খবর, আর সব পাল্টে যায়। বন্ধুরা, আমরা অনেক সময় বলি ভাগ্য, ঈশ্বরের ইচ্ছা, লেখা ছিল। কিন্তু বন্ধুরা, ভাগ্য শুধু একটা অংশ। বাকি অংশ আমাদের সচেতনতা, আমাদের যত্ন, আমাদের ভালোবাসা, আমাদের মনোবল দ্বারা গড়ে ওঠে। আমরা যদি নিজেদের অবহেলা করি, সম্পর্কের যত্ন না নিই, নিজের কথা না শুনি, তাহলে অকাল মৃত্যু আমাদের নীরবে পেয়ে যায়। বন্ধুরা, তাই যারা আজ বেঁচে আছে তারা জীবনকে আরও গভীরভাবে অনুভব করতে শিখুক, নিজের শরীরকে শুনুক, মনের কষ্টকে গুরুত্ব দিক। কাউকে ভালোবাসতে ভয় পাবেন না, কারণ জীবন ছোট এবং অকাল মৃত্যু নীরব, হঠাৎ এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে। বন্ধুরা, আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, নিজের শরীরের কথা শোনো, নিজের মনের কথা শোনো। কারো প্রতি রাগ থাকলে ভুলে যাও, কাউকে ভালোবাসলে আজই জানাও, কারণ সময় অপেক্ষা করে না। অকাল মৃত্যু নীরব, কিন্তু এটি আমাদের শেখায় জীবনকে সত্যিই বাঁচাতে হলে নিজের প্রতি সচেতন হতে হবে, নিজের প্রতি দায়িত্বশীল হতে হবে এবং ভালোবাসা, ক্ষমা, সততা, মনোবল এগুলোকে জীবনের মূল ভাবনা বানাতে হবে। বন্ধুরা, অনেক সময় অকাল মৃত্যু আসে অবহেলা ও চাপের সমন্বয়ে। আমরা আমাদের শরীরকে শোনার বদলে অবহেলা করি, রাত জাগি, খাবার ঠিকমতো খাই না, মনের কষ্ট চেপে রাখি, প্রতিদিন নিজের উপর চাপ বাড়াই। বন্ধুরা, এই চাপ, এই অবহেলা, এই একাকিত্ব একদিন শরীর ও মনকে একসাথে ভেঙে ফেলে। আর তখন মানুষ হঠাৎ বলে, হঠাৎ চলে গেল, অথচ আসলে ধীরে ধীরে গড়ে ওঠা সেই ক্ষতি শেষ করে। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি সময় আছে, আগামীকাল বলবো, কিন্তু আগামীকাল আসবে কি জানি না। তাই ভালোবাসা, ক্ষমা, সম্পর্ক, নিজের যত্ন এগুলোকে দেরি করা যায় না। বন্ধুরা, অনেক সময় অকাল মৃত্যু আসে মানসিক কষ্টের ফলে। মানুষ দিনের পর দিন একাকী লড়ে, কেউ বোঝে না, কেউ সাহায্য করে না, হাসি মুখের আড়ালে ভেতর থেকে নিঃশেষ হয়ে যায়। বন্ধুরা, আমরা প্রায়ই মনে করি যারা অল্প বয়সে চলে যায় তারা দুর্বল, কিন্তু সত্যিটা হলো তাদের ভেতরের শক্তি এত বড় যে তারা নিজের কষ্টকে ধীরে ধীরে সহ্য করেছে। কিন্তু আমাদের সমাজ কখনো এই ভেতরের যুদ্ধে মনোযোগ দেয় না। বন্ধুরা, আবার অনেক সময় অকাল মৃত্যু আসে দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, যেখানে কোনো প্রস্তুতি থাকে না, এক মুহূর্তে সব শেষ। তখন আমরা বুঝতে পারি জীবন কতটা ভঙ্গুর। বন্ধুরা, আমরা ভাগ্য, ঈশ্বরের ইচ্ছা, লেখা ছিল এই কথাগুলো বলি, কিন্তু বন্ধুরা, ভাগ্য শুধু একটা অংশ। জীবনকে বাঁচাতে হলে সচেতন থাকা দরকার, নিজের শরীর, নিজের মন, সম্পর্কের যত্ন নেওয়া দরকার। বন্ধুরা, যারা আজ বেঁচে আছি তারা এই শিক্ষা নিতে পারবে। আজই নিজের কথা শোনো, কাউকে ভালোবাসলে আজই জানাও, কাউকে রাগ থাকলে ভুলে যাও, কারণ সময় অপেক্ষা করে না। অকাল মৃত্যু নীরব, কিন্তু এটি আমাদের শেখায় জীবনকে সত্যিই বাঁচাতে হলে সতর্ক হতে হবে। ভালোবাসা, ক্ষমা, মনোবল এগুলোকে জীবনের মূল ভাবনা বানাতে হবে। বন্ধুরা, আজ আমরা শিখলাম অকাল মৃত্যু কেবল শেষ নয়, এটি আমাদের জন্য সতর্ক বার্তা। আমাদের শেখায় জীবনকে গুরুত্ব দিয়ে বাঁচতে হবে, প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। বন্ধুরা, আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, নিজের জীবনকে সংবেদনশীলভাবে বাঁচো, নিজের জন্য সময় নাও, নিজের মনের কথা শোনো, কারণ অকাল মৃত্যু নীরব,
হঠাৎ এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে। বন্ধুরা, অনেক সময় অকাল মৃত্যু আসে মানসিক চাপ, অবহেলা, একাকিত্ব এবং না বলা কষ্টের সমন্বয়ে। আমরা প্রায়ই নিজের শরীরকে অবহেলা করি, ঠিকমতো খাই না, ঘুম নেই, মনের কথা চেপে রাখি, ভাবি সাময়িক সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, সাময়িকতা ধীরে ধীরে জীবনকে শেষ করে। প্রতিটি চাপ, প্রতিটি হতাশা, প্রতিটি কষ্ট ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। বন্ধুরা, মানুষ হাসে, কাজ করে, বাইরে সব ঠিক মনে হয়, কিন্তু ভেতরে মন নিঃশেষ হয়ে যায়। কেউ বোঝে না, কেউ প্রশ্ন করে না। এই না বোঝা, এই উপেক্ষা, এই একাকিত্ব অনেক সময় মৃত্যু তৈরি করে। মানুষ বুঝতে পারে না কখন সে ভেতর থেকে হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা প্রায়ই আমাদের ভালোবাসা, সম্পর্ক, ক্ষমা, সাহায্যকে স্থগিত করি। ভাবি আগামীকাল হবে, কাল বলবো। কিন্তু বন্ধুরা, আগামীকাল কখনো আসে না। তাই ভালোবাসা, সম্পর্ক, ক্ষমা, নিজের যত্ন এগুলোকে দেরি করা যায় না। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি যারা অল্প বয়সে চলে যায় তারা দুর্বল, কিন্তু সত্যিটা হলো তারা ধীরে ধীরে তাদের ভেতরের যুদ্ধে লড়েছে, তারা সহ্য করেছে, তারা নিজের কষ্টকে চেপে রেখেছে। আমাদের সমাজ কখনো এই ভেতরের যুদ্ধে মনোযোগ দেয় না। বন্ধুরা, আবার অনেক সময় অকাল মৃত্যু আসে দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় বা হঠাৎ পরিবর্তনের কারণে, যেখানে মানুষের কোনো প্রস্তুতি থাকে না। এক মুহূর্তে সব শেষ। তখন আমরা বুঝি জীবন কতটা ভঙ্গুর। এক ফোন কল, এক খবর, আর সব পাল্টে যায়। বন্ধুরা, আমরা বলি ভাগ্য, ঈশ্বরের ইচ্ছা, লেখা ছিল। কিন্তু বন্ধুরা, ভাগ্য শুধু একটা অংশ, বাকি অংশ আসে আমাদের সচেতনতা, নিজের যত্ন, ভালোবাসা, মনোবল দিয়ে। বন্ধুরা, তাই যারা আজ বেঁচে আছি তারা এই শিক্ষা নেবে। আজই নিজের কথা শোনো, কাউকে ভালোবাসলে আজই জানাও, রাগ থাকলে ভুলে যাও, নিজের শরীরকে শোনো, নিজের মনের কথা বোঝো, কারণ জীবন অপেক্ষা করে না, সময় থামে না। অকাল মৃত্যু নীরব, কিন্তু এটি আমাদের শেখায় জীবনকে গভীরভাবে বাঁচতে হবে, প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। ভালোবাসা, ক্ষমা, সততা, শক্তি এই গুণগুলোকে জীবনের মূল ভাবনা বানাতে হবে। বন্ধুরা, আজ আমরা শিখলাম অকাল মৃত্যু শুধুই শেষ নয়, এটি সতর্ক বার্তা। আমাদের শেখায় জীবনকে মূল্য দিয়ে বাঁচতে, আমাদের শেখায় সম্পর্ককে যত্ন দিয়ে তৈরি করতে, আমাদের শেখায় নিজের মন ও শরীরকে সম্মান দিতে। বন্ধুরা, আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, নিজের জীবনকে সংবেদনশীলভাবে বাঁচো, নিজের জন্য সময় নাও, নিজের মনের কথা শোনো, কারণ অকাল মৃত্যু নীরব, হঠাৎ এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে। বন্ধুরা, অনেক সময় অকাল মৃত্যু আসে অতিরিক্ত দায়িত্বের বোঝা থেকে। এমন মানুষ আছে যারা নিজের কথা ভাবতেই শেখেনি, ছোটবেলা থেকেই শিখেছে দায়িত্ব নিতে, পরিবারের জন্য, সমাজের জন্য, সবার জন্য, কিন্তু নিজের জন্য নয়। সে হাসে কারণ তাকে হাসতে হয়, সে শক্ত থাকে কারণ তাকে শক্ত থাকতে হয়, সে কাঁদে না কারণ কাঁদলে কেউ তাকে দুর্বল ভাববে। এইভাবে একদিন সে নিজের অস্তিত্বটাই ভুলে যায়। বন্ধুরা, যে মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায় তার শরীর একদিন তাকে থামিয়ে দেয়, কারণ শরীর মিথ্যা সহ্য করতে পারে না। মনকে চাপা দিলে শরীর কথা বলে। ধীরে ধীরে অসুখ আসে, ক্লান্তি আসে, নিঃসঙ্গতা আসে। কিন্তু মানুষ তখনও বলে ঠিক হয়ে যাবে, একটু পরেই ঠিক হয়ে যাবে, কিন্তু সেই একটু পরেই কখনো আসে না। বন্ধুরা, অকাল মৃত্যু অনেক সময় আসে সেই মানুষগুলোর জীবনে যারা সবার জন্য বাঁচে, কিন্তু নিজের জন্য এক মিনিটও বাঁচে না। যারা নিজের স্বপ্নকে বলি দেয়, নিজের ইচ্ছাকে চাপা দেয়, নিজের কষ্টকে গুরুত্ব দেয় না। বন্ধুরা, আবার অনেক সময় অকাল মৃত্যু আসে সমাজের চাপ থেকে। তুলনা, অপমান, অবহেলা, প্রত্যাশার ভার এইসব মিলিয়ে মানুষ নিজের ভেতরে ভেঙে পড়ে, কিন্তু বাইরে কেউ সেটা দেখতে পায় না, কারণ সমাজ শুধু সফল মানুষ দেখতে চায়, ভেতরের ভাঙন দেখতে চায় না। এই ভাঙনই ধীরে ধীরে জীবনকে নিঃশেষ করে দেয়। বন্ধুরা, আমরা অনেক সময় বলি সে তো খুব ভালো ছিল, খুব হাসি খুশি ছিল, কিন্তু হাসি সবসময় সুখের চিহ্ন নয়। অনেক সময় হাসি হলো বাঁচার শেষ চেষ্টা। বন্ধুরা, অকাল মৃত্যু আমাদের শেখায় কাউকে দেখে কখনো বিচার করো না, কাউকে দেখে কখনো ভেবো না সে ঠিক আছে। একটু জিজ্ঞেস করো, তুমি কেমন আছো, সত্যিই কেমন আছো? কারণ এই একটা প্রশ্ন হয়তো কাউকে বাঁচিয়ে দিতে পারে। বন্ধুরা,
যারা আজ বেঁচে আছি আমাদের দায়িত্ব শুধু নিজের জীবন নয়, আশেপাশের মানুষগুলোর প্রতিও নজর রাখা, একটু কথা বলা, একটু সময় দেওয়া, একটু মন দিয়ে শোনা, কারণ অকাল মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটা সমাজের ব্যর্থতাও। বন্ধুরা, আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, নিজের ভেতরের মানুষটার দিকে তাকাও, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই বেঁচে আছি না শুধু দায়িত্ব পালন করছি? যদি মনে হয় তুমি ক্লান্ত, তাহলে থামো, সাহায্য চাও। দুর্বল হওয়া লজ্জার নয়, নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়, কারণ তুমি বাঁচলে তবেই অন্যদের পাশে দাঁড়াতে পারবে। বন্ধুরা, পার্ট 6 এখানেই শেষ করছি, কিন্তু গল্প শেষ নয়, কারণ জীবনের এই নীরব সত্যগুলো আরও গভীর, আরও বাস্তব, আরও জরুরি। বন্ধুরা, অনেক সময় অকাল মৃত্যু আসে সম্পর্কের জটিলতা থেকে। আমরা প্রায়ই ভাবি সময় আছে, কাউকে ভালোবাসা জানাবো, কাউকে ক্ষমা করব, কাউকে কাছে নেব, কিন্তু সময় কখনো অপেক্ষা করে না। বন্ধুরা, আমাদের চারপাশের মানুষদের কথাগুলো, তাদের অনুভূতি, তাদের প্রত্যাশা আমরা উপেক্ষা করি, আমরা দেরি করি, আমরা ভাবি আগামীকাল বলবো, কিন্তু আগামীকাল কখনো আসে না। অকাল মৃত্যু এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি যারা অল্প বয়সে চলে যায় তারা দুর্বল, কিন্তু সত্যিটা হলো তাদের ভেতরের যাত্রা অনেক দীর্ঘ, অনেক সংগ্রামী। তারা বহুবার ভেঙে গেছে, কিন্তু আমরা সেটা দেখি না। আমরা শুধু শেষ ফলাফল দেখি, তাদের হাসি দেখি, তাদের কথা শুনি, আমরা ভাবি সব ঠিক আছে। কিন্তু বন্ধুরা, এই হাসির আড়ালে লুকিয়ে থাকে ক্লান্তি, লুকিয়ে থাকে কষ্ট, লুকিয়ে থাকে একাকিত্ব। এই একাকিত্ব ধীরে ধীরে জীবনকে শেষ করে। বন্ধুরা, অনেক সময় অকাল মৃত্যু আসে নিজের আবেগকে চাপা দেওয়ার কারণে। আমরা আমাদের ভেতরের কষ্ট কাউকে জানাই না, আমরা আমাদের মনকে বোঝাই না, আমরা নিজেদের অদৃশ্য বোঝার সুযোগও দিই না। ফলে আমাদের শরীর কথা বলে, মন ভেঙে যায়, একদিন শরীর আর সহ্য করতে পারে না। বন্ধুরা, আবার অনেক সময় অকাল মৃত্যু আসে দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়, হঠাৎ পরিবর্তনের কারণে, যেখানে কোনো প্রস্তুতি নেই। এক মুহূর্তে সব পাল্টে যায়। তখন আমরা বুঝতে পারি জীবন কতটা ভঙ্গুর। বন্ধুরা, আমরা বলি ভাগ্য, ঈশ্বরের ইচ্ছা, লেখা ছিল, কিন্তু বন্ধুরা, ভাগ্য শুধু একটি অংশ। জীবনের বাকিটা আসে সচেতনতা, ভালোবাসা, মনোবল দিয়ে। বন্ধুরা, তাই যারা আজ বেঁচে আছি তারা এই শিক্ষা নেবে, আজই নিজের কথা শোনো, কাউকে ভালোবাসলে আজই জানাও, রাগ থাকলে ভুলে যাও, নিজের শরীরকে শোনো, নিজের মনের কথা বোঝো, কারণ জীবন অপেক্ষা করে না, সময় থামে না। অকাল মৃত্যু নীরব, হঠাৎ এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে। বন্ধুরা, পার্ট 7 এখানে শেষ করছি, কিন্তু শেষ কথা নয়, কারণ জীবন চলছেই। আমাদের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সম্পর্ক গুরুত্বপূর্ণ, প্রতিটি অনুভূতি মূল্যবান। বন্ধুরা, অকাল মৃত্যু আমাদের ভয় দেখানোর জন্য আসে না, এটা আসে আমাদের ঘুম ভাঙানোর জন্য। এটা আসে আমাদের মনে করিয়ে দিতে যে জীবন কোনো প্রতিশ্রুতি নয়, জীবন একটা সুযোগ, আর এই সুযোগটা খুব নীরবে শেষ হয়ে যেতে পারে। আমরা সারা জীবন ভাবি আরও সময় আছে, আরও সুযোগ আছে, আরও কথা বলবো, আরও ভালোবাসবো, আরও ক্ষমা করব। কিন্তু বন্ধুরা, সময় আমাদের হাতে থাকে না, আমরা শুধু এই মুহূর্তটা পাই, আর এই মুহূর্তটাই আসল জীবন। অকাল মৃত্যু আমাদের দেখায় যারা চলে যায় তারা হয়তো কম সময় বাঁচে, কিন্তু যারা থেকে যায় তারা আজীবন সেই শূন্যতা বয়ে বেড়ায়। একটা চেয়ার খালি থাকে, একটা ফোন নাম্বার আর ডায়াল হয় না, একটা কণ্ঠস্বর কেবল স্মৃতিতে বাজে। বন্ধুরা, যারা অকালেই চলে যায় তারা আমাদের চোখে হারিয়ে যায়, কিন্তু আমাদের জীবনে তারা থেকে যায় শিক্ষা হয়ে। তারা আমাদের শেখায়, দেরি করো না, অনুভূতি জমিয়ে রেখো না, অহংকার করো না, কারণ শেষ কথা বলার সুযোগ সবসময় মেলে না। বন্ধুরা, আজ যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে একটা কথা পরিষ্কার করে বলি, তুমি এখনও বেঁচে আছো, আর বেঁচে থাকা মানেই দায়িত্ব, নিজের প্রতি, নিজের শরীরের প্রতি, নিজের মনের প্রতি, আর আশেপাশের মানুষগুলোর প্রতি। কাউকে দেখে কখনো ধরে নিও না সে ঠিক আছে, একটু জিজ্ঞেস করো তুমি কেমন আছো, কারণ এই একটা প্রশ্ন হয়তো কাউকে অকাল মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, জীবন খুব বড় না, কিন্তু খুব গভীর হতে পারে। তুমি কতটা ভালোবাসলে, কতটা সত্যি হলে, কতটা মানুষের পাশে দাঁড়ালে, সেটাই আসল হিসেব। কত বছর বাঁচলে সেটা নয়। অকাল মৃত্যু আমাদের শেখায়, জীবনকে ভয় পেও না, কিন্তু জীবনকে অবহেলা করো না। শরীর ক্লান্ত হলে থামো, মন ভারী হলে কথা বলো, কাঁদতে ইচ্ছে হলে কেঁদে নাও,
কারণ তুমি মানুষ, পাথর নও। বন্ধুরা, আজ এই সিরিজের শেষ কথাটা বলি। যদি এই ভিডিওর একটা লাইনও তোমার মনে লাগে, তাহলে আজই নিজের জন্য একটা কাজ করো, নিজের যত্ন নাও, আর যাকে ভালোবাসো তাকে বলে দাও, আমি আছি। কারণ কালটা কার জন্য লেখা আছে আমরা কেউ জানি না। অকাল মৃত্যু নীরব, কিন্তু জীবনের ডাক খুব স্পষ্ট। বাঁচো, অনুভব করো, ভালোবাসো। এই ছিল মানুষের অকাল মৃত্যু কেন হয় পুরো গল্পের শেষ অংশ। যদি এই ভিডিও তোমার মনে ছুঁয়ে যায়, তাহলে এটাকে শুধু ভিডিও ভেবে থেমে যেও না, এটাকে নিজের জীবনের একটা বার্তা বানাও। রাধে রাধে।